অন্ধকারের হাত। রাত যখন প্রায় 2:30, গ্রামের এক পুরনো পরিত্যক্ত বাড়ি দিয়ে শর্টকাটে যাচ্ছিল রাকিব। লোকজন বলে ওই বাড়িতে বহু বছর আগে এক গর্ভবতী নারী আত্মহত্যা করেছিল। সেই থেকে নাকি মাঝরাতে ভেতরে কান্নার শব্দ শোনা যায়। রাকিব এইসব বিশ্বাস করতো না, কিন্তু হঠাৎ সে শুনল পেছন থেকে কারো ধীরে ধীরে পায়ের শব্দ, ঠিক যেন তার সাথে সাথে হাঁটছে। সে ঘুরে তাকালো, অন্ধকার ছাড়া আর কিছুই নেই। গলা শুকিয়ে গেলেও সে সামনে এগোতে থাকলো। হঠাৎ বাড়ির ভেতর থেকে ভেসে এলো শিশুর কান্নার আওয়াজ, খুব মৃদু কিন্তু স্পষ্ট। রাকিবের বুক ধড়ফড় করতে লাগলো, তবুও কৌতূহল তাকে ভেতরে টেনে নিল। দরজা আধ খোলা, ঠেলে ভেতরে ঢুকেই তার নাকে এক অদ্ভুত গন্ধ, পচা রক্তের মতো। সে টর্চ জ্বালাতেই দেখলো দেয়ালে হাতের ছাপ, যেন তাজা রক্তে আঁকা। তখনই পেছন থেকে ঠান্ডা এক হাত তার কাঁধে রাখলো। রাকিব শিউরে উঠল। ধীরে ধীরে ঘুরে তাকাতেই সে দেখলো এক নারীর মুখ, ফাঁকা চোখের কোটরে অন্ধকার, আর মুখ বয়ে টলমল করছে কালো রক্ত। নারীটি ফিসফিস করে বলল, আমার সন্তানকে দেখেছো? রাকিব চিৎকার করে দৌড় দিল, কিন্তু দরজা বন্ধ। আর শেষ জিনিসটাই সে বুঝতে পারল, সেই হাত এখনো তার গলা চেপে ধরছে। ঠিক তখনই তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। শেষবার সে শুধু শুনল ভাঙা কণ্ঠের এক শিশুর কান্না। আর ভোরবেলা লোকজন তাকে খুঁজে পেল, ঝুলে আছে বাড়ির ভেতরে শুকনো চোখে।